মোবাইল দিয়ে ওয়াইফাই হ্যাকিং পসিবল কি পসিবল না, এই কোশ্চেনটা আপনারা অনেকেই করে থাকেন এবং আপনারা অনেকে আমার অন্যান্য ভিডিওতে এই কমেন্টটি করে থাকেন যে আপনারা জানতে চান যে মোবাইল দিয়ে ওয়াইফাই হ্যাকিং পসিবল কি না এবং পসিবল হলেও সেটি কিভাবে করে সেটি প্র্যাকটিক্যালি দেখতে চান। সো এর আগে আমি ওয়াইফাই হ্যাকিং নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওতে আমি ইন ডেপথ আলোচনা করেছি যে একটি ওয়াইফাই কিভাবে হ্যাক করা যায়, কয় ধরনের ওয়ে থাকে একটি ওয়াইফাই হ্যাক করার এবং কোন কোন ডিভাইসের মাধ্যমে আপনারা এগুলো করতে পারবেন। এই সকল কিছু আমি আলোচনা করেছিলাম আমার ওয়াইফাই হ্যাকিং ভিডিওতে এবং সেই ভিডিওতে মূলত আপনারা কমেন্ট করেছেন যে আপনারা জানতে চান যে আমি যেহেতু বলেছিলাম যে মোবাইল দিয়ে ওয়াইফাই হ্যাকিং পসিবল, সো আপনারা জানতে চেয়েছিলেন যে কিভাবে তাহলে মোবাইল দিয়ে ওয়াইফাই হ্যাকিং করতে হয় এবং এটির একটি প্র্যাকটিক্যাল ভিডিও চেয়েছিলেন। সো আজকের ভিডিওতে আমি এটি দেখাবো যে কিভাবে একটি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করা যায়। কিন্তু রিমেম্বার গাইজ, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। আই ডু নট এনকারেজ এনিওয়ান টু পারফর্ম দিস টাইপ অফ অ্যাটাক অন এনি আদার নেটওয়ার্ক। আমি আশা করব এই ভিডিওটি দেখে আপনারা কখনো এই সকল ওয়াইফাই হ্যাকিং অ্যাটাকগুলো অন্য কারো নেটওয়ার্কে বা ডিভাইসে করবেন না। এটি করলে এটি কমপ্লিটলি ইলিগাল হবে। হ্যাঁ, আপনি লার্নিং পারপোজ এগুলো সেট আপ করে আপনাদের নিজেদের ওয়াইফাই পাসওয়ার্ড ব্রেক করার ট্রাই করতে পারেন, কিন্তু কখনোই এটি ইলিগালি অন্য কারো ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড ব্রেক করার জন্য ট্রাই করবেন না এবং ইউজ করবেন না। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। ওকে, সো বন্ধুরা, বর্তমানে আমার কাছে যে ফোনটি রয়েছে এটি হচ্ছে রেডমি নোট 10 প্রো। আমি যেটি করেছি এই রেডমি নোট 10 প্রোতে কালি নেট হান্টার অপারেটিং সিস্টেমটি ফ্ল্যাশ করে রেখেছি। আপনারা যদি না জেনে থাকেন কালি নেট হান্টার কি বা কালি লিনাক্স কি, তাহলে এই নিয়ে আমার কিন্তু ডেডিকেটেড কিছু ভিডিও রয়েছে, আপনারা চাইলে আমার সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। সো এটি দেখানোর আগে আমি আরো কিছু কথা বলে নিতে চাই, সেটি হচ্ছে সকল ওয়াইফাই পাসওয়ার্ড কিন্তু ব্রেক করা পসিবল না। কিছু নির্দিষ্ট ওয়াইফাই রয়েছে যে ওয়াইফাই গুলোতে কিছু ফিচার এনেবল করা থাকে এবং আপনার ওয়াইফাই রাউটারে অথবা আপনার টার্গেট ওয়াইফাই রাউটারে সেগুলো যদি এনেবল করা থাকে তাহলে আপনারা চাইলে এই মোবাইল ফোনের মাধ্যমে সেই সকল ওয়াইফাই পাসওয়ার্ড ব্রেক করতে পারবেন। যেমন ধরুন আপনার ওয়াইফাই যদি ডাব্লিউপিএস এনেবল করা থাকে তাহলে কালি নেট হান্টারের মাধ্যমে সেই ওয়াইফাই পাসওয়ার্ড ব্রেক করা সম্ভব। যদি আপনি আপনার ওয়াইফাই পাসওয়ার্ড হিসেবে কোনো উইক পাসওয়ার্ড সেট করে থাকেন তাহলে সেটি ব্রেক করা সম্ভব এবং ওয়াইফাই ফিশিং অ্যাটাকের মাধ্যমে ওয়াইফাই পাসওয়ার্ড ব্রেক করা সম্ভব। সো আজকের ভিডিওতে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে ডাব্লিউপিএস মেথড। এই ভিডিওতে আমরা দেখবো যে একটি ওয়াইফাই এ যদি ডাব্লিউপিএস এনেবল করা থাকে তাহলে কিভাবে সেটি ব্রেক করা যায়। যদি আপনার রাউটারে আপনার এই ডাব্লিউপিএস অপশনটি ডিসেবল করে রাখেন তাহলে কোনো হ্যাকার আপনার ওয়াইফাই পাসওয়ার্ড ব্রেক করতে পারবে না এই কালি নেট হান্টার মাধ্যমে, যে ফিচারটি আমি আজকে দেখাবো। ওকে, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন দেখুন, আমার এই মোবাইল ফোনে আমি আগে থেকে নেট হান্টার ইনস্টল করে রেখেছি। আপনারা যদি না জেনে থাকেন যে কিভাবে নেট হান্টার ইনস্টল করতে হয় তাহলে এই নিয়ে আমার দুটি ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনারা চাইলে আমার সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো সবার প্রথমে এর জন্য আমাকে যেটি করতে হবে, আমার মোবাইল ফোনের সাথে একটি এক্সটার্নাল ওয়াইফাই অ্যাডাপ্টার কানেক্ট করে নিতে হবে। তাহলে চলুন সেটি কানেক্ট করে নেওয়া যাক। সো ওয়াইফাই অ্যাডাপ্টারটি আমার মোবাইলে কানেক্ট করার জন্য আমাকে আমার মোবাইল ফোনের ব্যাক কভারটি খুলতে হবে, না হলে আমি ওটিজিটি কানেক্ট করতে পারবো না। সো আমি আমার মোবাইল ফোনের ব্যাক কভারটি খুলে নিই। দেন আমার লাগবে একটি ওটিজি। এই ওটিজির মাধ্যমে আমি একটি এক্সটার্নাল ইউএসবি ওয়াইফাই অ্যাডাপ্টার আমার মোবাইলের সাথে কানেক্ট করে নিব। ওকে, সো এটি হচ্ছে আমার সেই ওয়াইফাই অ্যাডাপ্টারটি। এখন আমি যেটি করবো এটি কানেক্ট করে নিব আমার মোবাইল ফোনের সাথে। সো আমার ওয়াইফাই অ্যাডাপ্টারটি আমার মোবাইলের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন চলুন আমি আমার ওয়াইফাই রাউটার থেকে ডাব্লিউপিএস অপশনটি এনেবল করে নিই, যাতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে পারি যে আপনার ওয়াইফাই রাউটারে কোন অপশনটি এক্স্যাক্টলি এনেবল করা থাকলে এই ডাব্লিউপিএস অ্যাটাকের মাধ্যমে সেই সকল ওয়াইফাই পাসওয়ার্ড ব্রেক করা সম্ভব। সো এটি হচ্ছে আমার রাউটার অ্যাডমিন প্যানেল। আমি এখানে লগ ইন করে নিচ্ছি। দেন এখান থেকে আমি যাব ওয়্যারলেস, দেন যাব ডাব্লিউপিএস। তো দেখতে পাচ্ছেন এখানে আমার এই অপশনটি ডিসেবল করা রয়েছে। এখন আমি কি করব, এটিকে এনেবল করে দিব। দেন আমি এখান থেকে একটি নিউ পিন জেনারেট করে নিব। সো বাই ডিফল্ট সকল টিপি লিঙ্ক রাউটারে অথবা অন্যান্য অনেকগুলো রাউটারেই এই ডাব্লিউপিএস অপশনটি বাই ডিফল্টই এনেবল করা থাকে। সো এটি মূলত হয় একটি কারণ একটি ওয়াইফাই পাসওয়ার্ড ব্রেক করার। যদি আপনার রাউটারে ডাব্লিউপিএস অপশনটি এনেবল করা থাকে তাহলে একজন হ্যাকার চাইলে খুবই সহজে মোবাইল ফোন দিয়ে অথবা কালি লিনাক্স অপারেটিং সিস্টেম দিয়ে এই ডাব্লিউপিএস অ্যাটাকের মাধ্যমে খুবই সহজে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড ব্রেক করে নিতে পারে। এটি ম্যাটার করে না যে আপনি আপনার ওয়াইফাই কত কঠিন পাসওয়ার্ড অ্যাড করেছেন, যদি ডাব্লিউপিএস এনেবল থাকে তাহলে একজন হ্যাকার খুবই সহজে আপনার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড ব্রেক করে নিতে পারে। ওকে, সো আমি আমার রাউটার ডাব্লিউপিএসটি এনেবল করে নিলাম। ওকে বন্ধুরা, এখন চলুন আমি আমার মোবাইল ফোনের স্ক্রিন রেকর্ডারটি অন করে নিই, যাতে আপনারা দেখতে পারেন আমি মোবাইল ফোন দিয়ে কি কি করছি। ওকে, সো বন্ধুরা, আপনারা এখন আমার মোবাইল ফোনের স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এখন আমি সবার প্রথমে যেটি করব, আমার মোবাইল ফোন থেকে নেট হান্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। দেন এখান থেকে এই হ্যামবার্গার আইকনে ক্লিক করব এবং যাব কালিচ রুট ম্যানেজারে এবং এখান থেকে স্টার্ট কালিচ রুটে ট্যাপ করব, যাতে কালিচ রুট ম্যানেজার থেকে কালিচ রুটটি স্টার্ট হয়ে যায়। দেন এখন আমি যদি হ্যামবার্গার আইকনে ক্লিক করি তাহলে দেখবেন এখানে কালি নেট হান্টারের সকল অপশনগুলো এনেবল হয়ে গেছে এবং আজকের ভিডিওতে আমি যে অপশনটি ইউজ করব বা যে টুলটি ইউজ করব সেটি হচ্ছে ডাব্লিউপিএস অ্যাটাক, এই অপশনটি। এখন এটিকে রান করার জন্য সবার প্রথমে আমার এক্সটার্নাল ইউএসবি ওয়াইফাই অ্যাডাপ্টারের মনিটর মোডটি এনেবল করে নিতে হবে। এর জন্য আমি যাব কাস্টম কমান্ড। দেন এখান থেকে আমি ট্যাপ করব এই শেষেরটিতে স্টার্ট WLAN 1 ইন মনিটর মোড, এটিতে রান করব। রান করার সাথে সাথে কি হবে, আমার এক্সটার্নাল ইউএসবি ওয়াইফাই অ্যাডাপ্টারের মনিটর মোডটি এনেবল হয়ে যাবে। ওকে, সো এটি এনেবল হয়ে গেছে। দেন এগেন আমি যাব হ্যামবার্গার আইকনে এবং এখান থেকে আমি সিলেক্ট করব ডাব্লিউপিএস অ্যাটাক, এই অপশনটি। এবং যেহেতু আমি এক্সটার্নাল ইউএসবি ওয়াইফাই অ্যাডাপ্টার ইউজ করছি এর জন্য আমি এখান থেকে WLAN 0 না দিয়ে WLAN 1 ইউজ করব। দেন ট্যাপ করব স্ক্যান ফর ডাব্লিউপিএস রাউটার এবং এটিতে ট্যাপ করার সাথে সাথেই আমার আশেপাশে যে সকল ওয়াইফাই রাউটারগুলো রয়েছে বা ওয়াইফাই নেটওয়ার্কগুলো রয়েছে
যেগুলোতে WPS এনেবল রয়েছে সেগুলো আমাকে শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে SS Tech নামে যে ওয়াইফাইটি রয়েছে যেটি আমার, সেটি শো করছে। আমি যদি এখানে ট্যাপ করি তাহলে এখানে আরো বিভিন্ন প্রকার ওয়াইফাই রাউটারের নেম দেখাচ্ছে। এই সবগুলো ওয়াইফাই WPS এনেবল রয়েছে। সো যেহেতু এই সকল অ্যাটাকগুলো অন্য কারো ওয়াইফাই রাউটারে অথবা অন্য কারো ওয়াইফাই নেটওয়ার্কে পারফর্ম করা ইলিগেল হবে, সো এর জন্য আমি আমার নিজের ওয়াইফাই এই অ্যাটাকটি করে দেখাচ্ছি। এখান থেকে আমি সিলেক্ট করব পিক্সি ডাস এবং পিক্সি ফোর্স। সো আমি এই দুটি অ্যাটাকের মাধ্যমে এখন ট্রাই করব আমার ওয়াইফাই রাউটারের যে WPS পিনটি রয়েছে সেটি ব্রেক করার, এবং সেটির মাধ্যমে দেখব কিভাবে এই টুলটি আমার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ডটি বের করে নিতে পারে। সো এখন আমি কি করব, আমি লঞ্চ এটাকে ট্যাপ করব এবং এটি ট্যাপ করার সাথে সাথে একটি টার্মিনাল ওপেন হবে যেটির মাধ্যমে সকল কাজগুলো কমপ্লিট হবে, এবং এটি হতে কিছুক্ষণ সময় নেবে। সো আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এটি কমপ্লিট হচ্ছে। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটাকটি রান হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এটি সাকসেসফুলি আমার ওয়াইফাই পাসওয়ার্ড বের করে ফেলেছে। সো আমার ওয়াইফাই রাউটারে WPS এনেবল আছে বলেই এই অ্যাটাকের মাধ্যমে আমি আমার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ডটি বের করে ফেলতে পারলাম। সো আপনার রাউটারে যদি WPS এনেবল থাকে তাহলে খুবই সহজে একজন হ্যাকার তাহলে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি ব্রেক করে ফেলতে পারে এই নেট হান্টার টুলের মাধ্যমে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা দেখলেন যে কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে একটি ওয়াইফাই পাসওয়ার্ড ব্রেক করা যায়। বাট এগেন গাইজ, রিমেম্বার দিস ভিডিও ইজ only for educational purpose. I do not encourage anyone to perform this type of attack on any other network. It will be illegal. You can only use this attack for learning purpose on your network. So never ever try this type of attack on any other network. So বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওয়েব পেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয়ে শেখার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।